আজ তো 15ই মে, আমরা এখন বেরোচ্ছি, এখন বাজে 4:30। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে কি পুরী। তো ফাইনালি আমাদের পুরী যাওয়াটা হচ্ছে, মানে কবে থেকে ভাবছি পুরী যাবো, বাট টিকিটই পাচ্ছি না। তো সেই জন্য এই গরমে টিকিটটা হয়েছে। তো যাই হোক না কেন, এখন আমরা যাচ্ছি। তো আমি আমার ওই বাড়ি থেকে আমার মা, বাবা, দিদা, মাসি, আমার দুটো ভাই আর আমার ননদ আর মাম্মাম, আর আমি যাচ্ছি। আর মাম্মামের বাবা যাবে কালকে, কারণ হচ্ছে গিয়ে আজ তো সোমবার, অফিসের ছুটি এতদিন নেওয়া যাবে না। তো আমাদের আবার ফেরার ট্রেন 18 তারিখে। তো সেই জন্য ও আর ওর একটা বন্ধু কালকে যাবে। তো এখন আমি, আমার ভাই আর আমার ননদ আর মাম্মাম এখন আমরা বেরোবো। এখান থেকে যাবো হাওড়া থেকে যাবো শালিমার। তো শালিমার স্টেশন আমরা কখনো যাইনি, এই ফার্স্ট টাইম যাবো, কারণ পুরী যাওয়ার বেশিরভাগ ট্রেন এখন শালিমার থেকে করে দিয়েছে। তো চলো যাওয়া যাক, যেতে দেখা হবে। তো দেখো আমরা শালিমার স্টেশনে বসে আছি। মানে স্টেশনে এসে দেখি আমার বাড়ির লোক অনেক আগেই স্টেশনে চলে এসেছিলো, কারণ ওরা ধুবুলিয়া থেকে এসেছিলো, মানে কৃষ্ণনগরের পরের স্টেশন ধুবুলিয়া, সেখান থেকে এসেছিলো। তো সেই জন্য ওরা 4টের সময় শালিমারে ঢুকে গেছিলো। তো ততক্ষণ পর্যন্ত বসেছিল। আমাদের ট্রেন ছিল রাত 9:45-র সময়। আর আমাদের কত লাগেজ হয়েছে দেখো, মানে এতজনের এতগুলো লাগেজ তো হওয়াটা মানে নর্মালি। আর এই যে আমার দিদার সঙ্গে আমার ছোটো ভাই রাহুল, ওর সারাদিন ঝামেলা হয়। তো আমি বলছিলাম সেটা হচ্ছে গিয়ে আমরা হাওড়া থেকে মানে কোন্নগর থেকে ট্রেনে উঠেছি, আর প্রচুর ঝড় শুরু হয়েছে, প্রচুর ঝড় হচ্ছিল। তো হাওড়া স্টেশনে আমরা ঝড় বৃষ্টির কারণে অনেকক্ষণ বসেছিলাম। তারপর মানে শালিমারি যাওয়ার বাসের জন্য এদিক ওদিক অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি। তো তারপর আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, দেখো আমরা ট্রেনে উঠেছি। আর সেদিনকা এমনিতে নর্মালি আমরা যাওয়ার আগে টিকিট পাচ্ছিলাম না, তো সব আমাদের আরএসি ছিল। তো বৃষ্টির কারণে সেই সময় ঝড়টা হওয়ার জন্য পুরো ট্রেনটা ফাঁকা ছিল। একটা অত বড় মানে অত বড় কোচে মানে শুধু আমরাই ছিলাম, আমরা আর দুটো ফ্যামিলি ছিল। আর ট্রেন পুরো ফাঁকা, মনে হচ্ছিলো ট্রেনটা পুরো আমাদের নিজেদের, শুয়ে বসে যেখানে সেখানে গড়াগড়ি করে খেতে আমরা যাচ্ছিলাম। তো সকাল হয়ে গেছে, ওই যে এখন ভুবনেশ্বরে দেখা যাচ্ছে ছোট ছোট টিলা, মানে পাহাড়ের মতন, মানে ঠিক পাহাড় না, বেশ দেখা যায়, ভালো লাগছিল, দেখতে যাচ্ছিলাম। তো আমাদের ট্রেন থেকে নামানোর কথা ছিল 5:50-এ। তো সেই জায়গায় ট্রেনটা অনেক লেট করেছিল, ট্রেন থেকে আমাদের নামিয়েছিল 7:10-এ। তো ট্রেনে বসে বসে বিরক্ত হচ্ছিলাম, ভালো লাগছিল না আর বসে থাকতে। তো সবাই ঘুম থেকে উঠে পড়েছি দেখো। আর ট্রেনটা কত ফাঁকা। ট্রেনটা যদি পুরো ভর্তি থাকতো, আমাদের ওই একটা সিটে দুজন করে অ্যাডজাস্ট করে আসতে হতো। তো এই বলছিলাম আর কি, ভালো লাগছিল না, কখন পৌঁছাবো, মনটা খালি সমুদ্র আর পুরি করছিল। তো গিয়েই ভাবছিলাম সমুদ্রে স্নান করব। আর সমুদ্রে স্নান করার পরে অবশেষে যা হয়ে ফিরলাম সে তো আর বলার কোনো কথাই না। তো চলো দেখতে থাকো। তো দেখো অবশেষে ট্রেনটা ঢুকঢুক করতে পুরী স্টেশনের দিকে এগোচ্ছি। আর আমরা আমরাও গেটের সামনে ব্যাগ নিয়ে দাঁড়িয়েছিলাম নামবার জন্য। তো আমরা পুরীতে নেমে গেছি। তো পুরীতে নেমে আমরা যেটা দেখছি, বন্দে ভারত মানে ট্রেন পুরীতে উদ্বোধন হয়নি তখনও। তো বৃহস্পতিবার দিন উদ্বোধন হওয়ার কথা, যেদিন আমাদের ফেরার দিন। তো দেখো ট্রেনটা দাঁড়িয়ে আছে, আর ওপরে প্যান্ডেল করেছে ট্রেনটা উদ্বোধনের জন্য। আর বাস দিয়ে সামনে ব্যারিকেড করে রেখেছে, এখন উদ্বোধন হয়নি জন্য। তো বাইরে আমরা বেরিয়ে আমরা একটা বড় গাড়ি রিজার্ভ করে নিয়েছি, কারণ ছোট অটোগুলো নিলে দুটো করতে হতো, আর দুটো করে কোনো লাভ নেই। তো সেই জন্য একটাতেই যাতে সবাই যাওয়া যায়, তো সেই জন্য আমরা একটা বড় গাড়ি বুক করে নিয়েছি যাওয়ার জন্য। তো সবাই মিলে সেই গাড়িটাতে আমাদের ভালো মতন হয়েও গেছিলো। আর আমার হাজব্যান্ড তো আসেনি, ও পরের দিনকে গেছিলো ওর বন্ধুর সাথে। তো সেই দিনকে আমরা সেই জন্য পুজো দিইনি, পরের দিন সবাই একসাথে পুজো দিতে যাব বলে। তো সেদিনকে গিয়ে আমরা ডাইরেক্ট স্নান করতে চলে গেছি, মানে না হোটেলে গেছি, হোটেলে গিয়ে জামা কাপড় রেখে ফ্রেশ হয়ে তারপরেই আমরা স্নান করতে গেছি। তো সেই দিনকে আমরা রান্না করে খাইনি, তো আমরা রান্না করে খাবো বলে সেরকমই হোটেল নিয়েছি, যে হোটেলে মানে কিচেনের সুবিধা থাকে। তো আমরা হোটেলে চলে এসেছি। তো সেদিনকা গিয়ে কখন রান্না করব, তো সেই বাজার হাট করা নেই, গ্যাস ওভেন নিতে হবে। তো সেই জন্য আমরা সেদিনকা হোটেলে খেয়েছিলাম। আর দেখো আমরা সমুদ্রে চলে গেছি, সমুদ্রে গিয়ে তো মামামের সেই আনন্দের সীমা নেই। আর কি বলবো, মানে সমুদ্রে কত জেলিফিশ না জানি জেলিফিশগুলো কোথা থেকে চলে এসেছিলো, আর তার জন্য প্রচুর মানে স্নান করতে প্রবলেম হচ্ছিলো। জেলিফিশগুলো গায়ে লাগলেই প্রচণ্ড গা চুলকাচ্ছিল, র্যাশ বেরিয়ে যাচ্ছিলো। তো সেই কারণে ঠিকমতো স্নান করা যাচ্ছিল না। আর এই দেখো আমাদের গোপু সোনাও রেডি হয়ে গেছে স্নান করার জন্য। আর মা যেখানে যায় গপুকে নিয়েই যায়,
কারণ ফাঁকা বাড়িতে ওকে একা রেখে আসে না, ও তো একটা ছোট্ট বেবি। তো দেখো ওকেও স্নান করেছে। তো স্নান করে আমি, আমার মাম্মাম আর আমার দিদা একটু ছাওয়াতে বসে আছি, কারণ এত রোদ্দুরে আর ভালো লাগছিল না। আর মাম্মাম স্নান করছিল না, পাড়ে বসে বসে বালি নিয়ে খেলা করছিল। তো ভাবলাম আমি একটু বসি, আর রোদে পাচ্ছি না। তো আমরা ডাব খেয়েছিলাম সবাই মিলেই, গরমে সমুদ্রের পাড়ে ডাব খাওয়ার মজাই আলাদা। তো আমাদের পরে দেখো 2টো রুম নেওয়া হয়েছিল, কারণ আমরা নেটে দেখে মানে ফোনে দেখে যে হোটেলটা বুক করেছিলাম অতটা ভালো ছিল না। তো টাকা অ্যাডভান্স ওখানে করা হয়ে গেছিলো। তো পরে আবার আমরা 2টো রুম নিয়েছিলাম। তো আমরা পুরী মন্দিরে দেখো পরের দিন পুজো দিতে চলে এসেছি। সবাই মিলে ভেবেছিলাম ভিডিও করব, ফটো তুলব। আর এই ভিডিওগুলো দেখছো সেগুলো ফোন জমা দেওয়ার আগে। তো ফোন জমা দেওয়ার পরে সবাই হারিয়ে গেছিলাম পুজো দিয়ে ফেরার সময়, তো ভিডিও করা হয়নি, ফটো তোলাও হয়নি সবার সাথে। আর এই দেখো এই লজটা আমরা আগের থেকে বুক করে গেছিলাম মানে অনলাইনে। তো হোটেলটা যতটা ভালো দেখেছিল একদমই ততটা ভালো ছিল না, সেখানে আমাদের খুবই প্রবলেম হচ্ছিল। আর এটা দেখো বিকেলবেলায় সেদিন আমরা ব্রিচে যাচ্ছিলাম, কিছু টুকিটাকি কেনাকাটার ছিল, টুকিটাকি না মানে এমনি শপিং করার দরকার ছিল, আর পুরী থেকে খাজা ঠাজা এইসব আনার ব্যাপার ছিল সেই জন্য। আর ব্রিচের পাশে মাছের দোকানগুলো দেখতে কত ভালো লাগে, বাট আমার খেতে একদমই ভালো লাগে না ওগুলো। আর আমি এখান থেকে অনেক কটা ব্যাগ কিনেছিলাম। আর পুরীতে অনেক ছোটোখাটো মন্দির আছে এরকম জগন্নাথ দেবের। আর এটা দেখো পরের দিনকার সকালবেলায় আমি, আমার বর, মাসি আর আমার ভাই অনেক ভোরে গেছিলাম মর্নিং ওয়ার্কে সূর্যোদয় দেখতে। তখন কত ভালো লাগছিলো সূর্যটা যখন উঠেছিল। আর আমি ছোট ছোট অনেক শর্টস ভিডিও করেছি, কত সুন্দর লাগছিল মানে সূর্যটাকে দেখতে, মানে দেখেই মনে হচ্ছিল ওখানে বসে থাকি আর সমুদ্রের গর্জনের সাথে সূর্য মানে সমুদ্রটাকে উপভোগ করি, বসেই থাকি। তো সকালবেলায় আমরা গেছিলাম 5টারও আগে গেছিলাম, তো 5টা থেকে 9টা পর্যন্ত আমরা ওখানেই বসেছিলাম। তারপরে আমরা মেনলি গেছিলাম সূর্যোদয় দেখতে। আর সকালবেলায় অনেক নৌকা আসে মানে ট্রলার আসে মাছ নিয়ে। তো সেই মাছ কি আমরা যেহেতু ওখানে রান্না করে খাই, তো মাছ কি সমুদ্রিক এলাকায় গেছি, বেশ মাছ টাছ খাবো এরকম একটা ব্যাপার, মাংস তো বাড়িতেও খেতে পারি, সেই জন্য মাছ কেনার জন্য গেছিলাম। আর একটা দেখছি শাঁখের দোকান আছে, তো শঙ্খ বাজানোর চেষ্টা করছিলাম, বাজাতে পারছিলাম না বলে আর কিনিনি। আর এমনিতেও আমাদের একটা শঙ্খ দরকার ছিল, তো বাজাতেই যদি না পারি তাহলে আর নিয়ে কি হবে। তো দেখতে কত ভালো লাগছিলো এই শঙ্খগুলোকে। আর দেখো আমরা মাছ কেনার জন্য ওয়েট করছিলাম। তো পাশে একটা বাজার আছে, আমরা এখান থেকে মাছ কিনিও নি, কারণ এনারা যেই মাছগুলো নিয়ে এসেছিলো সেগুলো অতটা ভালো মাছ ছিল না, ওই কাঁকড়া আর ওই শাইটিং ঠাইটিং এইসব মাছ ছিল, এইসব মাছ খায় না। তো সেদিন আমরা বাজার থেকে পমফ্রেট, গলদা চিংড়ি এইসব মাছ কিনে নিয়ে এসেছিলাম। সেদিন আমাদের বাড়ি আসার দিন ছিল, তো আগের দিন আমরা মাংস টাংস খেয়েছিলাম, তো সেইভাবে সেগুলো ভিডিও করা হয়নি। আর আমি কি বলতো মানে ভিডিও কোথাও গেলে আনন্দেতেই মতো থাকি, ফটো তুলতে মতো থাকি, তো ভিডিও যে করব সব কিছু যে ক্যাপচার করতে হবে, কখন কি করি না করি মানে সেটা আমার মাথায় থাকে না কখনোই। মানে যখন মনে হলো একটু ভিডিও করিনি এরকম। আর দেখো এদের লাইফ কতটা রিস্কি হয়, মানে যারা সমুদ্রে মাছ ধরতে যায়, জেলে হয়, মানে আমি তাই ভাবি যে তারা তাদের জীবনটা কত কষ্টের, মানে কত রিস্ক নিয়ে ওরা সমুদ্রে যায়। তো তিনটে নৌকো ছিল, দেখো নৌকোটা কিভাবে পাল্টি খেলো, মানে একটা নৌকো খুব ভালোভাবে ডাঙায় নিয়ে আসতে পেরেছিল, আর 2টো নৌকোই এভাবে পাল্টি খেয়েছিল। তো ওদের হয়তো হ্যাবিট আছে মানে এরকম সামলে নেওয়ার, কিন্তু আমরা যারা দেখি দূর থেকে আমাদের কতটা ভয় লাগে। আর সমুদ্র আর নৌকোগুলো পাড়ে আসার সাথে সাথে না প্রচুর ভিড় হয়ে যায়। আর সেদিন আমাদের রান্না হয়েছিল ডিম ভাজা, মাছ আর পমফ্রেট মাছটা দেখানো হয়নি। আর রাতের জন্য আমরা রান্না করে নিয়ে এসেছিলাম ট্রেনে খাওয়ার জন্য রুটি আর চিকেন। আর দেখো আমরা পুরী স্টেশনে চলে এসেছি। আর আসার সময় আমাদের সাথে খুবই খারাপ একটা ঘটনা ঘটেছিল। পুরী স্টেশন মানে ট্রেনে রাত্রেবেলা না সকালবেলায় আমরা নর্মালি 5টার সময় উঠে সবাই গল্প করছি, আর আমার ননদের হাত থেকে একটা চোর ফোনটা নিয়ে রানিং ট্রেন থেকে ঝাঁপ মেরেছে, সেটা খুবই খারাপ ঘটেছে। তাছাড়া পুরো পুরীতে আমরা খুবই আনন্দ করেছি। তো সেই দেখে তারপর থেকে আমি আর ফোন বেরই করিনি। তো কি বলবো মানে ওর হাত থেকে আসলো, ফোনটা নিল, রানিং ট্রেন থেকে ঝাঁপ মারলো, মানে কিছুই করা গেল না। খড়গপুর থেকে ট্রেনটা বাস ছেড়েছে তখন ঘটনাটা ঘটেছে। তো আমরা সাঁতরাগাছি নেমে ডায়েরি করা হয়েছিল। তো এই আর কি একটা খুবই খারাপ ঘটনা ঘটে গেছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি।